খেলোয়াড়রা অসন্তুষ্ট, দর্শকরা বিরক্ত, আর বোর্ড দুশ্চিন্তায়। এই একটি মাঠ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পিচ ঘিরেই যেন সব আলোচনা। প্রশ্ন উঠছে, এটা কি শুধু বাংলাদেশের সমস্যা, নাকি অন্য কোনো দেশেও এমন সমস্যা দেখা যায়? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশ দলের হোম ভেন্যু হিসেবে মিরপুরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ হয়, কিন্তু দীর্ঘদিন ধরে এখানকার পিচ নিয়ে চলছে সমালোচনা। বল কখনো নিচু, কখনো লাফিয়ে ওঠে, ফলে ব্যাটসম্যানরা হয়রান। কম রান, ধীর গতি খেলা আর হঠাৎ উইকেট পড়া দর্শকদের আগ্রহ কমিয়ে দেয়। আন্তর্জাতিক ক্রিকেটার ও বিশ্লেষকরা এই পিচের সমালোচনায় সরব। এতে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এমন সমস্যা কি শুধু মিরপুরেই? না, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডেও মাঝে মধ্যে পিচ নিয়ে সমালোচনা হয়, কিন্তু তারা দ্রুত ব্যবস্থা নেয়, গবেষণা করে সমাধান বের করে। ভারতে স্পিন সহায়ক হলেও পিচে ব্যাটে বলের ভারসাম্য থাকে। অস্ট্রেলিয়ায় বাউন্স থাকলেও মান বজায় থাকে। অন্য দেশগুলোতেও এই ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গি কাজ করে। বাংলাদেশকেও এই পথে হাঁটতে হবে। পিচ প্রস্তুতিতে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের যুক্ত করতে হবে। বিভিন্ন মাঠে ভিন্ন ভিন্ন কন্ডিশনের পিচ তৈরি হলে খেলোয়াড়রাও নতুন অভিজ্ঞতা পাবে। খেলার পর পিচ মূল্যায়ন করতে হবে, কি ঠিক ছিল, কি ঠিক নয়। আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে হলে হোম পিচে লুকোচুরি নয়, চাই প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ। তাই সময় এসেছে মিরপুরের পিচে আমূল পরিবর্তনের। আরিফা জাহান প্রিনন, বিডি আর্কাইভ।